আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর ফাহমিদা মাহবুবা বন্যা হাজির হয়ে গেলাম ডক্টর বন্যাস ডায়েরি থেকে। আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আমি বলেছিলাম যে ধারাবাহিকভাবে প্রত্যেক মাসের আল্ট্রাসোনোগ্রাম ভিডিও রিপোর্ট সুন্দর করে বুঝিয়ে দিব। তার ধারাবাহিকতায় আমরা আজকে আবার হাজির হয়ে গেলাম 7 মাসের আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট নিয়ে। যদিও 7 মাস বলতে আমরা 28 সপ্তাহ থেকে 31 সপ্তাহ পর্যন্ত বুঝে থাকি, বাট আগের ভিডিওতে যেহেতু আমি 25 সপ্তাহ পর্যন্ত রিপোর্ট কালেক্ট করতে পেরেছিলাম, যে কারণে 25 সপ্তাহ পর্যন্তই দেওয়া ছিল। আজকে আমরা 26 সপ্তাহ থেকে 31 সপ্তাহ পর্যন্ত রিপোর্টগুলো একটু দেখে নিব। অনেক কিছু এতদিনে আমরা ধারাবাহিক রিপোর্টের মাধ্যমে বুঝে গেছি, আর নতুন কিছু নাই অবশ্য। এরপরে আমরা চেষ্টা করব যে রিপোর্ট এতদিন আমরা কথা বলছি সব নর্মাল আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট নিয়ে। এরপরে আমরা কথা বলবো যে রিপোর্টগুলোতে কোথাও কোনো সমস্যা আছে, কোনো রিপোর্টে পানি কম, কোনো রিপোর্টে পানি বেশি, সেগুলো যদি আমি পাই আপনাদের দেখিয়ে দিব। তো আজকে আমি যেহেতু হাজির হলাম 26 সপ্তাহ থেকে 31 সপ্তাহ বলতে, একটু আমরা দেখে নিই কেমন। তো আমরা জানি, আমি এটা ভাঁজ করে দিয়েছি, পেশেন্টের নাম, ঠিকানা, বয়স এখানে থাকে, ওটা আমরা হাইড করে দিয়েছি। এখানে নাম্বার অফ ফিটাস আমরা জানি, বাচ্চার নাম্বার অফ ফিটাস, ফিটাস মানে বাচ্চা, বাচ্চার সংখ্যা কত, সিঙ্গেল লাইফ ফিটাস। এর আগে প্রথম দিকে আল্ট্রাসোনোগ্রামে কিন্তু এখানে ইউট্রাস থাকতো, জরায়ু গ্রাভিড বা গর্ভবতী এই সমস্ত জিনিস থাকতো। দিন যত যাচ্ছে, বাচ্চা যত বড় হচ্ছে, তখন শুধু আমরা বাচ্চাতেই ফোকাস থাকবো, অন্য কোনো কিছুতেই না। ফোকাস এখানটায় বাচ্চা কয়টা, একটা, এবং বাচ্চার প্রেজেন্টেশন, মাথাটা কোন দিকে আছে, সেফালিক, এই বাচ্চার মাথাটা নিচের দিকে আছে। আরেকটা কথা বলে রাখি, এক একটা রিপোর্ট কিন্তু এক একটা পেশেন্টের, হ্যাঁ, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে উইকস হিসাব করে এক একটা রিপোর্ট প্রিন্ট করে নিয়ে এসেছি। তো এরপরে বাচ্চা সিঙ্গেল, একটা বাচ্চা, প্রেজেন্টেশনটা কি, সেফালিক, মানে বাচ্চা মাথা নিচের দিকে আছে, এবং এটাই স্বাভাবিক পজিশন বা প্রেজেন্টেশন একই জিনিস, হ্যাঁ, মাথাটা কোন দিকে আছে এটা ইন্ডিকেট করে। বিপিটি কি, মাথার মাপ বাই প্যারাইটাল ডায়ামিটার, মাথার মাপ হচ্ছে 6.42 এবং এটার বয়স হচ্ছে 25 সপ্তাহ 6 দিন। পায়ের মাপ 4.76 এবং এটার বয়স হচ্ছে 26 সপ্তাহ 0 দিন। দিন যত যাবে, প্রথম দিকে মানে প্রথম 3 মাসে আমরা বাচ্চার সিআরএল এর হিসাবটা দেই, ওটা অ্যাকুরেট থাকে। দ্বিতীয়তে আমরা বিপিটির হিসাব দেই। তৃতীয়তে এফএফ এর হিসাবটা আমরা অ্যাকুরেট হিসাবে ধরি। আচ্ছা, বাচ্চার বয়স কত হলো টোটাল, আমরা এফএফ এর মাপটা দিয়েছি 26 সপ্তাহ। হ্যাঁ, বাচ্চার হার্টবিট, ফিটাল কার্ডিয়াক পালসেশন মানে হচ্ছে বাচ্চার হার্টবিট। সবাই প্রশ্ন করেন, ম্যাডাম বাচ্চার হার্টবিট কত আছে, বাচ্চার হার্টবিট কত আছে। এই যে ফিটাল কার্ডিয়াক পালসেশন মানে বাচ্চার হার্টবিট, হ্যাঁ, 152 বিট পার মিনিট। পানি কতটুকু আছে, অ্যাডিকুয়েট, প্রচুর পরিমাণে পানি আছে। প্লাসেন্টার পজিশন অ্যান্টিরিয়র মানে জরায়ুর মুখের সামনে আছে। অ্যাডিকুয়েট মানে কিন্তু পর্যাপ্ত, হ্যাঁ, আর প্লাসেন্টার পজিশন হচ্ছে অ্যান্টিরিয়র, সামনাসামনি আছে। এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি মানে এটা ভালো পজিশন, কেমন, হ্যাঁ, টেনশন করার কিছু নেই। ইডিডি মানে হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, মানে হচ্ছে বাচ্চা হওয়ার আশা, মানে মোটামুটি ডেট কোনটা হবে, কোন তারিখের মধ্যে, সেটা হচ্ছে 18/8 এই ডেটে, প্লাস মাইনাস 2 সপ্তাহ, 2 সপ্তাহ আগে 2 সপ্তাহ পরে, এই 2 সপ্তাহ অনেকের হাতে থাকে, মানে এটা একদম অ্যাকুরেট তো বলা যায় না, আমরা এস্টিমেটেড মানে ধারণা করতে পারি, হ্যাঁ। আচ্ছা, এটাও সেম, এক্সপেক্টেড ফিটাল ওয়েট, বাচ্চার ওজন কত আছে, 888 গ্রাম, এটা ছিল 26 সপ্তাহে 1 কেজির কম আছে, প্লাস মাইনাস 10%, 10% এদিক সেদিক হয়, আমরা জানি। অ্যাকুরেট হিসাব তো আসলে সম্ভব না, সোনোগ্রাফিতে অ্যাকুরেট আসলে ওইভাবেই হয় না, বাট আমি ধারণা করে কিছুটা বলে দিতে পারি, কাছাকাছি হয়ে যায়। তাহলে ইমপ্রেশন বা কমেন্ট যেটাই বলি, এটা টোটাল যে এটা বললাম, এটা যদি এক কথায় বলি সেটা কি, সিঙ্গেল অ্যালাইভ প্রেগনেন্সি। সিঙ্গেল মানে একটা জীবিত বাচ্চা, অ্যালাইভ মানে জীবিত, সিঙ্গেল মানে একটা, বাচ্চার বয়স 26 সপ্তাহ এবং বাচ্চার পজিশন হচ্ছে সেফালিক। ওভারঅল বাচ্চাটা ভালো আছে। এটা আমরা গেলাম 26 সপ্তাহের আল্ট্রাসোনোগ্রাম। 27 সপ্তাহ সেম, এগুলো আমি বেশি সময় নিব না। ওই বাচ্চাটা কিন্তু ছিল, দেখেন এই বাচ্চাটা কিন্তু ছিল সেফালিক, মাথা নিচের দিকে ছিল। এই বাচ্চাটা দেখেন, বাচ্চার মাথা কিন্তু ব্রিজ মানে বাচ্চার মাথা উপরের দিকে আছে। যদি উপরের দিকে থাকে তার মানে বাচ্চার মাথাটা উল্টা। আমরা কি করব, 1 মাস পরে আরেকটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখবো বাচ্চার মাথাটা নর্মাল পজিশন বা সেফালিক পজিশনে আসছে কিনা। যদি না আসে, তারও কিছু 1 মাস পর একটা আল্ট্রাসোনোগ্রাম করবো, মানে ইডিডি ডেটে 1 মাস 10-15 দিন আগে একটা আল্ট্রাসোনোগ্রাম করবো। যদি দেখি তখনও বাচ্চার মাথা উল্টা, তাহলে কিন্তু আপনার ডেলিভারি প্ল্যানটা হবে সিজারিয়ান, হ্যাঁ, তখন নর্মাল ডেলিভারি প্ল্যান করা যাবে না।
আচ্ছা, মাথাটা হচ্ছে উল্টা, মাথার বিপিটি মানে মাথার মাপ, এটা 27 সপ্তাহ, এফএ হচ্ছে মাথার মাপ 26 সপ্তাহ। দেখেন এখানে কিন্তু কমে গেছে একটু, হ্যাঁ, বাট এভারেজে হচ্ছে 27 সপ্তাহ 5 দিন। হ্যাঁ, আচ্ছা, হার্টবিট হচ্ছে 149, পানির পরিমাণ প্রচুর পর্যাপ্ত, লিকুইড মানে পর্যাপ্ত, ফুলটা হচ্ছে সামনের দিকে আছে জরায়ু মুখের। ডেলিভারি ডেট হচ্ছে এটা 7 ডেজ বা 14 ডেজ যেটাই হোক। এস্টিমেটেড ফিটাল ওয়েট এত। বাচ্চার হচ্ছে জীবিত বাচ্চা, একটা সিঙ্গেল মানে ইমপ্রেশন বা কমেন্ট হচ্ছে একটা, আগের বাচ্চার ওজনটা ছিল 888 গ্রাম, এখানে হচ্ছে যেহেতু 1 সপ্তাহ পরে 961 গ্রাম। দেখছেন দ্রুত বাড়ে বাচ্চার ওজন, কিন্তু লাস্টে 3 মাসে প্রচুর পরিমাণে বাড়ে। তো হচ্ছে ইমপ্রেশনটা হচ্ছে কি, একটা সিঙ্গেল একটা বাচ্চা, জীবিত বাচ্চা, বাচ্চার বয়স এত এবং বাচ্চার মাথা উল্টা দিকে আছে। এটা গেল হচ্ছে আমার 27 সপ্তাহ। আমরা এখন 28 সপ্তাহ যদি যাই, সেই পেশেন্ট সে একই জিনিস, সিঙ্গেল, এটা আবার মাথা ঠিক আছে, মাথার মাপে 28, পায়ের মাপে 28, এটা একদম পারফেক্ট আসছে। অনেক সময় কিন্তু সেম টু সেমই আসে, হ্যাঁ, অনেক সময় আবার ডিফারেন্স হয়, তখন আমরা গড় করে দিই। বাচ্চার বয়স হচ্ছে 28 সপ্তাহ, বাচ্চার হার্টবিট 150, আমরা জানি 120 থেকে 160 নর্মাল হচ্ছে হার্টবিট। পানির পরিমাণ পর্যাপ্ত, এই বাচ্চার ফুলটা জরায়ুর মুখের পিছনের দিকে আসছে, বাচ্চার ডেট হচ্ছে এইটা, বাচ্চার ওজন হচ্ছে 1 কেজি 8। এটা হচ্ছে সবই ঠিক আছে। এটা আমরা একটা বাচ্চা, জীবিত বাচ্চা, বাচ্চার বয়স এত এবং বাচ্চার পজিশন ঠিক আছে। আগেরটা ছিল 961, এটা হচ্ছে 1008, মানে ওজন কিন্তু সুন্দর বাড়তেছে। তারপরে যদি আমি যাই, তারপরেরটাতে হচ্ছে এটা কি 29 সপ্তাহ। 29 সপ্তাহ এই বাচ্চাটা দেখেন আবার উল্টা, মাথা উপরের দিকে আছে, মাথার মাপ এত, 29 সপ্তাহ, পায়ের মাপ এত, 29 সপ্তাহ। সুন্দর ডেট আসছে। বাচ্চার বয়স 29 সপ্তাহ 1 দিন, হার্টবিট 138 ঠিক আছে, পানি পর্যাপ্ত আছে, ফুল হচ্ছে প্লাসেন্টার পজিশন মানে ফুলটা হচ্ছে জরায়ুর মুখের পিছনের দিকে আছে। বাচ্চার ওজন হচ্ছে 1366 গ্রাম, 1 কেজি 366 গ্রাম। আগেরটাই ছিল 1 কেজি 8, এখানে 1 কেজি 366। হ্যাঁ, দারুণ একটা ব্যাপার। হার্টবিট এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি কোনো কোনো ক্ষেত্রে 7 দিন প্লাস মাইনাস হয়, কোনো কোনো ক্ষেত্রে 14 দিন প্লাস মাইনাস দিয়ে দেয়। হ্যাঁ, এটা ডিপেন্ডস অন রিপোর্ট। বাচ্চার এটা হচ্ছে এক কথায় বলতে গেলে কি 29 সপ্তাহ বাচ্চার বয়স এবং বাচ্চা উল্টা পজিশনে আছে। উল্টা পজিশন থাকলে কি করতে হবে আমি আগে বলে দিয়েছি। তারপরে 30 সপ্তাহ, 30 সপ্তাহ সেম বাচ্চা একটা, এই বাচ্চাটা উল্টা। হ্যাঁ, মাথার মাপ এত, বাচ্চার বয়স 30 সপ্তাহ, পায়ের মাপ এত, বাচ্চার বয়স 29 সপ্তাহ, ওই যে 1 সপ্তাহ দিক সেদিক হয়েছে। বাচ্চার বয়স 30 সপ্তাহ, হার্টবিট 145, পানি পর্যাপ্ত, এটা গর্ভকূপ পিছনের দিকে আছে, জরায়ু মুখের, বাচ্চা হওয়ার ডেট এইটা এবং বাচ্চার ওজন হচ্ছে 1.5 কেজি হয়ে গেছে। হ্যাঁ, 1 কেজি 514 গ্রাম, 1.5 কেজি। আগেরটা ছিল 1366 গ্রাম, এখন হচ্ছে 1514 গ্রাম। দারুণ ব্যাপার, মানে বাচ্চা এই সময় দারুণ ওজন বাড়তে থাকে। আচ্ছা, এটা হচ্ছে কি এখন ইমপ্রেশন বা কমেন্ট যেটাই বলি সেটা হচ্ছে একটা বাচ্চা, জীবিত বাচ্চা এত সপ্তাহ এবং উল্টা বাচ্চা। এই যে 30 সপ্তাহ উল্টা বাচ্চা হলেও আমরা হচ্ছে আর 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর আরেকবার করে দেখি ঘুরছে কিনা। দেখেন এটা হচ্ছে একটা বাচ্চা, এটা আবার ঠিক পজিশনে আছে, মাথা নিচের দিকে আছে, মায়ের মাথার মাপ হচ্ছে এত, বাচ্চার বয়স 31 সপ্তাহ, পায়ের মাপ হচ্ছে এত, বাচ্চার বয়স 32 সপ্তাহ, এবারে যে 31 সপ্তাহ। হার্টবিট হচ্ছে 150, পানি হচ্ছে পর্যাপ্ত, প্লাসেন্টা হচ্ছে উপরের দিকে। এটা হচ্ছে আগের বাচ্চা শুধু এন্টিরিয়র বা শুধু পোস্টেরিয়র, এটা হচ্ছে ফান্ডাম এন্টিরিয়র, মানে এটা হচ্ছে উপরের দিকে আছে, মানে এই গর্ভফুলটা জরায়ুর মুখের সামনেও নাই পিছনেও নাই, মানে সামনের দিকে আছে কিছুটা, বাট উপরের দিকে আছে, জরায়ুর মুখের থেকে উপরের দিকে আছে এবং সামনের দিকে, সামনে উপরে। ফান্ডা মানে উপরে, অ্যান্টিরিয়র মানে সামনে, সামনে উপরের দিকে আছে। বাচ্চা হওয়ার ডেট এটা, বাচ্চার ওজন দেখছেন 1 কেজি 749 গ্রাম, মানে 1 সপ্তাহে অনেকখানি বেড়ে গেছে। কেমন এক এক মায়ের, অবশ্য এক একটা মায়ের খাওয়া দাওয়ার উপরে ডিপেন্ড করে যে তার বাচ্চা আসলে কতটুকু ওয়েট হবে। অনেক মা খেতে পারেন না, সেই ক্ষেত্রে বাচ্চার ওজন একটু কম থাকে। তো এই ওজনটা ডিপেন্ড করে টোটালি মায়ের উপরে অনেক সময়। হ্যাঁ, তাহলে হচ্ছে ইমপ্রেশনটা কি, বাচ্চা একটা সিঙ্গেল বাচ্চা, জীবিত বাচ্চা, 31 সপ্তাহ, বাচ্চা পজিশন ঠিক আছে। এখন এই হচ্ছে কি আমাদের 31 সপ্তাহ পর্যন্ত রিপোর্ট। আমরা যদি একটু ছবিটা দেখি, এখানে একটা ছবি রেখেছি, দেখেন। হ্যাঁ, এই যে মাথা, এই যে পা, এই যে পেটের মাপ, এটা হার্টবিট। হ্যাঁ, আর হচ্ছে অ্যানোমাল স্ক্যানে আমরা বাচ্চার একটা চেহারার ছবিও দিয়ে রাখি, ওটা একদিন দেখিয়েছি, আরো দেখাবো ইনশাআল্লাহ।
তো এই হচ্ছে গিয়ে আমাদের ব্যাপার। আর হচ্ছে যদি মাঝখানে কারো কোনো প্রশ্ন থাকে বোঝার, আমি একদম 31 সপ্তাহ পর্যন্ত কমপ্লিট করে দিলাম। এরপর থেকে আমাদের শুরু হবে 32 সপ্তাহ থেকে। এগুলো তো নতুন কিছু নাই, এগুলো খুবই সহজ বোঝা। একই জিনিস বারবার করে আমরা হচ্ছে একদম 40 সপ্তাহ পর্যন্ত এরকম ভিডিও শেষ করার পরে এরপরে যেগুলো অ্যাবনর্মাল আছে, ধরেন পানি কম আছে, বাচ্চার হার্টবিট বেশি আছে, বা ডিজিজ যে আল্ট্রাসোনোগ্রাম হয় সেগুলো একটু দিয়ে রাখবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আজ এই পর্যন্তই থাকুক। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।